আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বৃহস্পতিবারের রাজনীতি পরিহার করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও নাগরিক ঐক্যের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণের অনুষ্ঠানে এই আহ্বান জানান তথ্যমন্ত্রী। যারা সরকারের বিষোদ্গার করছেন, যারা অহেতুক সমালোচনা করছেন, তাদেরকে অনুরোধ জানাই অহেতুক সমালোচনা না করে আপনারা আসুন, জনগণের পাশে দাঁড়ান। আমাদের দুয়ার খোলা আছে আপনাদের জন্য। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 1 মাস ধরে বন্ধ রয়েছে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা। সরকারিভাবে 4 থেকে 500 টাকা লাগলেও হাসপাতালের বাহিরে গুনতে হচ্ছে 3000 টাকারও বেশি। অনেকে আর্থিক সমস্যার কারণে ডায়ালাইসিস করতে না পেরে ঢলে পড়ছে মৃত্যুর কোলে। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আরও জানাচ্ছেন নয়নমণি। সেলিনা ও সাথী বেগম কিডনি রোগ ধরা পড়ায় একজন এসেছেন পঞ্চগড় ও সাথী বেগম এসেছেন দিনাজপুর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগে চিকিৎসার জন্য। মাস দুয়েক ধরে থাকলেও কয়েকদিন থেকে মেডিকেল ডায়ালাইসিস করাতে পারছেন না তারা। বেশি অর্থ ব্যয় করে এই সেবা নিতে হচ্ছে প্রাইভেট হাসপাতাল থেকে। রোগী ও রোগীর স্বজনরা জানান, সরকারিভাবে যেখানে খরচ মাত্র 4 থেকে 500 টাকা, সেখানে বাহিরে করাতে হচ্ছে 3000 টাকা। এ অর্থ ব্যয় তাদের সম্ভব না বলে জানান ভুক্তভোগীরা। কষ্ট করে পঞ্চগড় থেকে আসছি, ডাক্তার দেখাবো, পেটে পানি, শ্বাসকষ্ট হচ্ছে, মেশিন নষ্ট, এখন আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। মানে আমরা মনে করেন প্রাইভেটে করতে গেলে অনেক টাকা লাগে, আমরা তো গরিব মানুষ, আমরা তো প্রাইভেটে করতে পারি না। এখন ওইখানে মেশিন ঠিক হয়নি, এখনো রোগী নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি। ওদের সামনে মনে হয় এই দিনাজপুরে যখন রংপুর ডিস্ট্রিক্টের রোগী 2টা মারা গেল। তবে ডায়ালাইসিস মেশিন অকেজো হয় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। শীঘ্রই ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে এবং মেশিন দুটি শিগগির চালুর আশ্বাস এই পরিচালকের। আমাদের এই কিডনি ডায়ালাইসিস ইউনিটের আরও মেশিন 2টা নষ্ট আছে। এই মেশিন 2টা মেরামতের জন্য আমরা নিমিরকে চিঠি দিয়েছি এবং তারা আগামী শনিবারে আসবেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পরে হয় তারা রিপেয়ার করে দিবে অথবা আমাদের স্থানীয় ব্যবস্থাপনা রিপেয়ার করে। চাহিদার তুলনায় রংপুরে রয়েছে ডায়ালাইসিস সেবার অপ্রতুলতা। অন্যদিকে দীর্ঘমেয়াদী আর ডায়ালাইসিস সুবিধা অনেকটাই ব্যয়বহুল হয় বিপাকে সাধারণ মানুষ। ফলে 70 থেকে 80% কিডনি রোগী বাদ পড়ে যান এই সেবা থেকে। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বুধবার সন্ধ্যায় টেকনাফের উঞ্চিপ্রাং পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 40,000 পিস ইয়াবা, যার আনুমানিক মূল্য 1,20 লাখ টাকা। এ সময় 2 জন দুষ্কৃতকারী নাফ নদী সাঁতরিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যাওয়াতে তাদের আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান। পাবনার ঈশ্বরদীতে রীতা নামের এক গৃহবধূকে তারই ঘরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার মুসুরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। অন্যদিকে ঈশ্বরদী পাবনা মহাসড়কের পাবনা চিনি কলের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে মৃত্যু হয় তুষার নামের এক মোটরসাইকেল আরোহীর। মাদারীপুরের কালকিনিতে শুরু হলো 8,200 মিটার সড়ক নির্মাণের কাজ। সড়কটি নির্মাণের ব্যয় ধরা হয় 13 কোটি টাকা। বৃহস্পতিবার সকালে সড়কটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুস সোবহান মিয়া গোলাপ। এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। আবারও মানবিকতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বশান্ত হয়ে অজ্ঞান অবস্থায় 7 জন শ্রমিক পড়েছিলেন মহাসড়কের পাশে। নানান ভয়ে কেউই যখন আসছিলেন না এগিয়ে, ঠিক তখনই এগিয়ে আসেন হাটিকুমরুল হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক জিহাদ উদ্দিন। পুলিশের এমন মানবিক ভূমিকায় হতবাক এলাকাবাসী। এমনই একটি ঘটনা
সিরাজগঞ্জের তারাশে। সোহেল রানা সোহাগের তথ্য, ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। নাটোরের চলনবিলের বুক চিরে বয়ে যাওয়া হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মান্নাননগর নামক স্থানে অচেতন অবস্থায় পড়ে রয়েছিলেন 7 জন শ্রমিক। করোনায় আক্রান্ত কিংবা অন্য কোনো ঝামেলা এড়ানোর জন্যই পথচারীরা কিংবা অন্য কেউ এগিয়ে আসেননি, তবে এগিয়ে এসেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার এক উপ পুলিশ পরিদর্শক। তাদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় পল্লী চিকিৎসকের মাধ্যমে সুস্থ করে জানতে পারেন ঢাকা থেকে কাজ করে ট্রাকে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বশান্ত তারা। আমাদের টাকা পয়সা যা ছিল, ব্যাগ বুক যা ছিল, হাতে লেগেছিল। পুলিশের এমন মানবিকতা দেখে এলাকার লোকজন হতবাক। উপ পুলিশ পরিদর্শক জিহাদুদ্দিন তার পুলিশ সদস্যদের সাথে নিয়ে 7 জন শ্রমিককে নিজ হাতে খাবার ও স্যালাইন পানি খাওয়াচ্ছিলেন। পুলিশ সদস্যদের এমন সহানুভূতি দেখে এলাকাবাসী মুগ্ধ। কিনাকি খাওয়ায় ওই রাস্তায় ফেলে দিয়ে যায়, তারপরে আমরা এলাকাবাসী তাদেরকে উদ্ধার করি পুলিশের হেফাজতে। সুন্দর মানবতা, দর্শকের ভিতরে পুলিশ যে মেরামত করেছে, 11 জন লোক অসুস্থ, জ্ঞান ছিল না, ইনিরা ডাক্তারদের প্রেশার মাপাইছে। ঘটনার বর্ণনা জানতে চাইলে পুলিশের সেই উপ পুলিশ পরিদর্শক যেমনটা জানালেন। এখানে অজ্ঞানে তারা পড়ে থাকার পর আমরা সংবাদ পাইছি। সংবাদ পেয়ে আমরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় এবং পল্লী চিকিৎসকের পরামর্শ মোতাবেক আমরা তাদেরকে এই চিকিৎসা দিন মোটামুটি চিকিৎসা করাই এবং তাদেরকে খাওয়া দাওয়া করে মোটামুটি কিছুটা সুস্থ করি। আর আমরা এখানে তারা হতদরিদ্র মানুষ, তাদের পাশে তার কেউ নেই, পুলিশ ছাড়া তাদেরকে দেখার মতো আর কেউ নেই। উদ্ধার হওয়া সেই 7 জন শ্রমিকের 6 জনের বাড়ি রাজশাহী ও 1 জনের বাড়ি বগুড়া। তাদের স্বজনদের কাছে সঠিকভাবে হস্তান্তর করার দায়িত্ব নেয় পুলিশ। পুলিশ বরাবরের মতোই মানবিক কাজে প্রশংসিত। ভবিষ্যতেও অব্যাহত থাকবে তাদের মানবিক কাজের এ ধারা, এমনটি প্রত্যাশা সকলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পটুয়াখালীর আউলিয়াপুরে কয়েক মাস আগে কুলসুমের সাথে একই এলাকার মাসুদের বিয়ে দেয় তার পরিবার, কিন্তু কুলসুমের সাথে অন্য এক যুবকের সম্পর্ক থাকায় এ বিয়ে মেনে নেয়নি মাসুদ। এতে গেল রাতে পরিবারের সাথে অভিমান করে ওড়নায় চিরকুট লিখে আত্মহত্যা করে কুলসুম। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।